দেশবাসীর কাছে আমার স্বামীর জন্য দোয়া চাচ্ছি, সে যেন আবার আগের মতো সুস্থ হয়ে যায়। দেশবাসীর জন্য আমার আব্বুর জন্য দোয়া করে, আমার আব্বার জন্য ভালো হয়ে যাক। যদি 20 টাকা করে দেন, 50 টাকা করে দেন, 100 টাকা করে যদি ভিক্ষা দেওয়া লাগে আপনি সেটাও দিবেন। আমি এই ধরনের ভিডিও কোনো সময় করিনি। আমার খুবই খারাপ লাগতেছে, কারণ আমার নিজেরও এতটুকু একটা মেয়ে আছে। প্রিয় দর্শক, আসলে আমি এতটা খারাপ পজিশনে এসে ভিডিও করতে হবে আমি কখনো মানে কল্পনাই করতে পারিনি। আমি এই ধরনের ভিডিও সাধারণত কোনো সময় করি না। আর এই প্রথম আমি একটা মানবিক আবেদনের জন্য ভিডিও করতেছি। কিন্তু ভিডিওটা করতে গিয়ে মানে তাদের যে পারিবারিক হিস্ট্রি এবং এই আঙ্কেলের কথা শোনার পরে মানে আমি নিজেই মানে আমি কান্না ধরে রাখতে পারতেছি না। যাই হোক, আমি এই ধরনের ভিডিও কোনো সময় করিনি। আমার খুবই খারাপ লাগতেছে। আসলে মূল কথা হচ্ছে যে আসল কথাটা না বললে তো আপনারা কেউ বুঝতে পারবেন না। এখন এই আঙ্কেল, তার বাড়ি হচ্ছে ঝিনাইদহ জেলা, হরিণাকুণ্ডু উপজেলা, 1 নম্বর ভাইনা ইউনিয়নের বাহাদুরপুর গ্রাম। আর আঙ্কেলের নাম হচ্ছে মোহাম্মদ মিলন, এবং তিনি দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর শারীরিক গঠন ছিল তার। বয়স খুবই কম, মাত্র 32 বছর বয়স। কিন্তু এই 32 বছর বয়সে এই যে হাত এবং পা, মানে 2 হাত এবং 2 পা দুইটাই অলরেডি ড্যামেজ হয়ে গেছে। আর আসলে তার এই যে দেখতে পাচ্ছেন এখানে তার বাড়িঘর তো দেখছেন একদমই খারাপ অবস্থা, খুবই করুণ। আর তার স্ত্রী পাশে বসে আছে। আর এই যে দেখেন ছোট্ট একটা মেয়ে, মেয়েটার বয়স মনে হয় 3 বছর হবে। আমার নিজেরও অতটুকু একটা মেয়ে আছে। আসলে আমি যখন এই নিউজটা শুনলাম যে তার 2টা মেয়ে, তখন আমি নিজে আসলে অনেক কষ্ট পাইছি, কারণ আমার নিজেরও এতটুকু একটা মেয়ে আছে। আর তার এই যে আরেকটা মেয়ে আছে পিছনে, সে ক্লাস 5-এ পড়ে। আর এই মানে এত তরতাজা একজন ব্যক্তি এখন এই যে একদম টোটালি হাত পা ড্যামেজে সে একদম নর্মাল হয়ে গেছে। যাই হোক, এখন আপনাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা করতেছি। ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, যে যারা আমাদের দেশে বিদেশে এবং প্রবাসে থাকেন এবং যারা ভালো পজিশনে আছেন, তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন এবং তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা অবশ্যই করবেন, কারণ তার সব কিছু শেষ হয়ে গেছে। এখন পর্যন্ত আমি সব কিছু খবর নিয়েছি যে কতগুলো টাকা খরচ হয়েছে। আজ 1 বছর 7 মাস এই চিকিৎসার পিছনে ব্যয় করতেছে। অলরেডি 3.5 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। আপাতত তার অনেক ভালো সংসার ছিল, একসময় অনেক ভালো ছিল। তার গরু ছিল, এই যে গোয়াল আছে, গোয়ালে গরু ছিল, মাঠে জমি রাখা ছিল এবং তার কিছু ক্যাশ টাকা পয়সা ছিল। কিন্তু আলটিমেটলি তার সেই ক্যাশ টাকাও শেষ এবং গরুগুলো সব বিক্রি করে ফেলছে। এখন আর কিছু নাই, মাঠে জমি রাখা ছিল। এখন সে তো নিজেই আর চলতে পারে না এবং তার তো কোনো মানে কাজ করার আর কোনো অ্যাবিলিটি নাই, কারণ মাঠের যে জমিগুলোও এখন সব ছেড়ে দিয়েছে। এখন আপনি মানে এই কতদিন ধরে এটা এই অবস্থা? এক 1 বছর 7 মাস। এখন পর্যন্ত আপনার কত টাকা খরচ হয়েছে বললেন? 3,50,000। সর্বশেষ কোন ডাক্তার দেখাইছেন? সর্বশেষ ঢাকা ডাক্তার দেখানো হচ্ছে। ডাক্তার দেখাইছেন না? এই যে সর্বশেষ এই ডাক্তারটা দেখানো হয়েছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হসপিটাল শেরেবাংলা, এখানে দেখানো হয়েছে। এই জায়গায় এখানে 2 মাসের ওষুধ লেখা আছে। এখানে আমি নিজে পড়ছি, আমি এখানে সবগুলো কাগজপত্র যাচাই বাছাই করছি। এখানে 2 মাসের ওষুধ লেখা আছে। এখন 2 মাসের ওষুধ প্রতি মাসে 15,000 টাকা করে তার ওষুধের পিছনে ব্যয় হয়। এখন পর্যন্ত আপনি কি কোনো কেউ সাহায্য সহযোগিতা আপনি পাইছেন? অল্প একটু পাওয়া গিয়েছে। তো আর এখন 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 আপনি মানে দেশবাসীর কাছে কি চান? কান্নাকাটি অত করা দরকার নেই, আপনি জাস্ট একটু বলেন যে আসলে আপনি কি চাচ্ছেন। আচ্ছা, আপনি আর কান্নাকাটি করার দরকার নেই, আপনি আসলে বলেন যে আসলে আপনার জন্য মানুষ কিভাবে সহযোগিতা করবে। দেশবাসী
যতটুকু পারে সহযোগিতা করো। আর আপনার তো মনে হয় আর কোনো টাকার কোনো সোর্স নেই, ঠিক না? জমি জমি জমা আছে আপনার? শেষ। মানে জমি জমা নেই। জমি জমা নেই, যা আপনি করে কর্মে খাইতেন মানুষের জমি, হ্যাঁ, মানে ওগুলো ছেড়ে দিছেন আর কি। ছেড়ে দিয়েছে। আসলে এতক্ষণ কাকার কথা আমরা শুনলাম, কিন্তু সমস্যা হচ্ছে যে সে যে অসুস্থ এবং তার যে ড্যামেজ, ফিজিক্যাল ড্যামেজ যে হয়ে গেছে সেটা তো গেছেই, কিন্তু তিনি যদি ইনকেস না থাকে, তিনি যদি মারা যাক আর যায় যেভাবে থাক, কিন্তু তার যে অবস্থা এটা আসলেই ঠিক হবে কিনা এটা আমরা শিওর না। ডাক্তার এখনো পর্যন্ত বলতে পারিনি যে আসলে ঠিক হবে কিনা। ডাক্তার আশ্বাস দিছে যে 2 মাসের ওষুধ খান, 2 মাসের ওষুধ খাওয়ার পরে কি আপডেট হয় সেটা আমাদেরকে আবার 2 মাস পরে যেয়ে জানাইতে হবে। যাই হোক, এখন সে এখন পর্যন্ত কোনো কাজই করতে পারতেছে না এবং কাজ করার কোনো সক্ষমতাও নাই। আর এই যে দেখতে পাচ্ছেন তার ছোট ছোট 2টা মেয়ে, শুধু চিকিৎসার ব্যয়ভার বহন করলেই কিন্তু হচ্ছে না, তার আরও সামগ্রিক ব্যাপার-স্যাপার রয়েছে, সংসারের একটা ব্যাপক খরচ থাকে কম বেশি। এখন এই যে 2টো বাচ্চা রয়েছে, এই 2টা বাচ্চার দিকে তাকিয়ে হলেও আমাদের যারা সমাজে বিত্তবান আছে, যারা টাকা পয়সার মালিক, তাদের অবশ্যই সাহায্য সহযোগিতা করা উচিত এবং তাদেরকে হেল্প করার জন্য এগিয়ে আসা উচিত। এবং কেউ যদি এই বাচ্চা 2টার, এই যে পড়াশোনা করতেছে বড়টা, তার পড়াশোনার খরচের দায়িত্ব নিতে চায় এবং তাদের একটা ফিক্সড প্রতি মাসে যদি কিছু একটা বাজার করে দেওয়া হোক, অথবা এই জাতীয় কোনো অর্থনৈতিক সহযোগিতা যদি কেউ করতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা এসে তাদের সাথে তাদের এই বিষয়গুলো পৌঁছিয়ে দেব। আর তাদের ব্যক্তিগত একটা বিকাশ নাম্বার আছে, আমি বিকাশ নাম্বারটা, তাদের নাম্বার আমি দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন এবং সর্বোচ্চ চেষ্টা করবেন তাদেরকে সহযোগিতা করার জন্য। আপনাদের বিকাশ নাম্বারটা বলেন। 01858 39 33 85। এখন এই আপনারা কি এই নাম্বারে অন্য কিছু টাকা পয়সা আসে কোথা থেকে? না না, আমার বাবুর স্কুলে টাকা আসে খালি, না, মানে অন্য কোনো যা টাকা আসে না, জাস্ট শুধুমাত্র বৃত্তির টাকা আসে, তাই তো? প্রবৃত্তির টাকা আসে। প্রিয় দর্শক, আসলে আমার পেজটা খুবই ছোট আর আমি এ ধরনের আগেই বলছি, আমি এ ধরনের কাজ এখন এই প্রথম, মানবিক কাজের ভিতরেই আমি প্রথম একটা কাজ করতেছি, কিন্তু আমার পেজ খুবই ছোট। আপনারা যারা তাকে 20 টাকা করেও যদি দেন বিকাশে, যদি 20 টাকা করে দেন, 50 টাকা করে দেন, 100 টাকা করে যদি ভিক্ষা দেওয়া লাগে, তারপরেও আপনারা সেই অনুপাতে হলেও আপনি 20 টাকা, 50 টাকা, 100 টাকাও যদি পারেন আপনি সেটাও দিবেন। আর যদি যারা টাকা দিতে না পারবেন তারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন, কারণ এই ভিডিওটা শেয়ার করলে হয়তো আপনি দিতে পারতেছেন না, কিন্তু আপনার প্রোফাইলে এমন কেউ আছে যে টাকা দেওয়ার জন্য অথবা সাহায্য করার জন্য যোগ্য এবং দিতে চাই। এই জন্য এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, যেন এই ভিডিওটা সর্বাধিক মানুষের কাছে যায় এবং তিনি একটা বড় পরিমাণের সহযোগিতা পায়। কারণ তার প্রতিদিন 500 টাকার ওষুধ লাগে, প্রতিদিন 500 টাকার ওষুধ লাগলে আপনার 1 মাসে 15,000 টাকা লাগবে এবং 2 মাসে 30,000 টাকার ওষুধ খাওয়ার পরে পরবর্তীতে আবার ডাক্তারের কাছে যাওয়া লাগবে। যাই হোক, এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যেন প্রত্যেকটা মানুষের সামনে, এলাকার মানুষ, এলাকার বাহিরে, দেশে বিদেশে সবার কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। যারা টাকা পাঠাবেন এই বিকাশ নাম্বারে টাকা পাঠাবেন। আপনি বলেন, আপনার কথা শেষ করেন। যারা টাকা পাঠাতে পারবেন না তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, যেন অন্য মানুষ দেখতে পারে, যেন আমাকে সহযোগিতা করে। সকলের কাছে দোয়া যায় আমি যেন অবশ্যই সুস্থ হতে পারি, বলেন। আমার মেয়েগুলোকে নিয়ে যেন ভালো দেখতে পারি। দেশবাসীর কাছে আমার স্বামীর জন্য দোয়া চাচ্ছি, সে যেন আবার আগের মতো সুস্থ হয়ে যায়। আপনাদের কাছে সাহায্য চাচ্ছি, যে যা পারবেন আপনারা দিতে পারলে আমার বিকাশে দিয়ে দেবেন। তুমি কোন ক্লাসে পড়ো জানো? ক্লাস 5। তোমার আব্বা যে এরকম অসুস্থ হয়ে গেছে, তোমার কষ্ট লাগে? জি। তুমি কি চাও? আমার আব্বা যেন ভালো হয়ে যাক। আব্বা যেন ভালো হয়, তাই তো? দেশবাসীর কাছে আর কি চাও? দেশবাসী যেন আমার আব্বুর জন্য দোয়া করে। আচ্ছা, তোমার নাম কি? মহুয়া। মহুয়া না? ঠিক আছে।